সর্বশেষ জাতীয় কর্মসমিতির মিটিংয়েও মমতা ব্যানার্জি একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে তৃণমূল কংগ্রেসের মূল শক্তি হলো বুথ লেভেলের কর্মীরা। এখন এই বুথ লেভেলের কর্মীদের যারা তথাকথিত নেতা হিসাবে বিভিন্ন পদ অবলম্বন করে বা বিভিন্ন পদে তারা বিলং করে, সেই সমস্ত তথাকথিত নেতারা কখনো কি ভেবেছে যে মমতা ব্যানার্জি যে কর্মীদের কথা বারবার বিভিন্ন মিটিং, মিছিল, সংগঠন এবং কোর কমিটির মিটিংয়ে বলে থাকে, সেই কর্মী কারা? সেই কর্মীদের আবেগ কী? সেই কর্মীদের চাওয়া কী? সেই কর্মীদের পাওয়া কী? এখন যারা তথাকথিত নেতা হিসাবে বিভিন্ন পদে বসে থেকে তাদের অগণতান্ত্রিক হাতকে কোনো একটি অযোগ্য লোকের মাথায় রেখে তাকে নেতা বানানোর চেষ্টা করার জন্য যে প্রচেষ্টা যে সমস্ত নেতারা করে থাকে, তাদের মনে রাখা উচিত যে মমতা ব্যানার্জি একজন পোড় খাওয়া দক্ষ রাজনীতিবিদ। ভারতবর্ষে এই মুহূর্তে যতজন রাজনৈতিক নেতা বা নেত্রী আছে, তাদেরকে আলোচনার কেন্দ্রে আনতে গেলে মমতা ব্যানার্জির নাম সবার প্রথমে চলে আসে। সেই মমতা ব্যানার্জি যখন বিভিন্ন আলোচনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মূল শক্তি বুথ লেভেলের কর্মীদের কথা বলে, তখন যে সমস্ত নেতারা এই কর্মীদের আবেগ, চাওয়া পাওয়ার বিষয়টাকে বিসর্জন দিয়ে তাদের যে গডফাদার হ্যান্ড বা অগণতান্ত্রিক হাতকে কোনো অযোগ্য নেতার মাথায় রেখে সেই অযোগ্য ব্যক্তিকে নেতা বানাতে চেষ্টা করে, তখন ওই তথাকথিত নেতাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীরা তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে তারা প্রতিনিয়ত একটি কথা স্মরণ করিয়েছে রাজনীতিবিদদের জন্য, যে সমস্ত রাজনৈতিকবিদরা বা যে সমস্ত রাজনৈতিক নেতারা তাদের গ্রাসরুটের অর্থাৎ নিম্ন স্তরের যে কর্মীরা আপ্রাণ চেষ্টা করে কোনো রাজনৈতিক দলের ভিতকে প্রতিষ্ঠা করে, সেই কর্মীদের কথা যে রাজনৈতিক নেতারা মান্যতা গ্রহণযোগ্যতা দেয় না, সেই সমস্ত রাজনৈতিক নেতাদের রাজনৈতিক পরিসরটাকে আস্তে আস্তে ছোট হয়ে আসে। এখন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের এই যে সংজ্ঞা দেওয়া, যে রাজনৈতিক নেতারা যদি কর্মীদেরকে সঠিক মূল্যায়ন করতে না পারে এবং কর্মীদের চাওয়া পাওয়া সঠিক মূল্যায়ন যদি ওই নেতারা না করতে পারে, তাদের রাজনৈতিক পরিসর আস্তে আস্তে ছোট হতে হতে ছোট হয়ে যায়। এই কথাটি যত তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের এক প্রকার নেতারা বুঝবে, তত এই দলটির পক্ষে মঙ্গল, তত এই সমস্ত অফুরন্ত মানসিক শক্তি সম্পন্ন বুথ কর্মীদের মঙ্গল। তাহলে একটা সময় গিয়ে প্রতিটা বুথ কর্মীর ধৈর্যের একটি নির্দিষ্ট সীমায় গিয়ে তাদের ধৈর্যটাকে শেষ হবে এবং সেই ধৈর্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুথ লেভেলের সংগঠনটাও দুর্বল হয়ে পড়বে। অবশ্যই এই কথাটি নেতারা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি দল এবং রাজনৈতিক নেতাদের জন্য ভালো দিক বয়ে নিয়ে আসবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।